ভূস্বর্গ থেকে ল্যান্ড করছে। আমি একজন রিটায়ার্ড জাজ। উনি হচ্ছে মিস্টার মল্লিকের ছেলে বিজয়। তাহলে সে ঠিক করলেন কোথায় যাবেন? পাহাড়ের মধ্যেই ভাবছি। বোঝায় তাহলে মিশন কাশ্মীর। ইয়েস। আমার বলার ভাষা নেই, কারণ আমাদের ক্যাপ্টেন যে ঘোষণাটি করলেন সেটা এই মুহূর্তে আমি বুঝতে পারছি না কি বলবো। তবে হ্যাঁ, সবই যখন দর্শকের দরবারে, আমি চাইবো দর্শক তাদের মত জানান যে আপনারা কি চান যে সুজিত মুখার্জি আর পরিচালনা না করেন। আমরা চাই, আমরা যারা ত্রয়ী, তোপসে, জটায়ু এবং ফেলুদা, আমরা চাই না, কারণ আমরা চাই সুজিত মুখার্জি আরও কয়েকটা সিজন করুক। তোর মত বদলাতে হবে, আমরা সবাই মিলে সেটা চেষ্টা করব। তবে হ্যাঁ, এটাই বলবো যে আপনারা সবাই দেখুন 20শে ডিসেম্বর ভূস্বর্গ ভয়ঙ্কর। এবার দেখে যদি বলেন যে না, আপনাদের 4 জনের মেয়াদ ফুরিয়ে গেছে, এবার আপনারা রিটায়ার করুন, নতুন কেউ আসুন, তাহলে আমরা 4 জনই সরে যাব। কিন্তু যদি মনে হয় যে না, এটা দেখার পর যে আপনাদের কাছ থেকে আরও কয়েকটা ফেলুদার প্রত্যাশা রাখি, সেক্ষেত্রে আমরা চেষ্টা করব সবাই মিলে সুজিত মুখার্জির এই মত বদল করানোর। কানাঘুষোই শুনেছিলাম, তবে আমার মনে হয়েছিল যেটা হয় আর কি, অনেক সময় সৃজিতের প্রচুর কাজ, বম্বে কলকাতা মিলিয়ে প্রচুর কাজ, বড় বড় ছবি করছে, সেক্ষেত্রে হয়তো সময় পাবে না বলেই হয়তো বলেছে। তবে আমার মনে হয়েছিল যে ওর ফেলুদার প্রতি যা অসম্ভব ভালোবাসা, তাতে মনে হয়েছিল নিশ্চয়ই 15-20 দিনও বার করতে পারবে, কিন্তু যে একেবারে মনস্থির করে ফেলেছে সেটা আমি কল্পনা করতে পারিনি। সেটা তো দর্শক বলবে। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি। আপাতত ট্রেলার দেখে কিছুটা আন্দাজ নিশ্চয়ই পাওয়া গেছে, বাকিটাতেও 20শে ডিসেম্বর থেকে হইচইতে দেখা যাবে। কাশ্মীর খুবই সুন্দর, কিন্তু আমরা তো ঘুরতে যাইনি। শুটিং করতে গেলে আমাদের অনেক কিছু এমন করতে হয় যেগুলো আমরা যখন টুরিস্ট হিসেবে যাই তখন করি না। কেউ আমাকে বাধ্য করবে না যে এই পিকটার ওপরেই উঠতে হবে তোমাকে। তো সেরকম অনেক কিছু ঘটনা, যেমন খুব ঠান্ডা ছিল, বিশেষ করে আমরা যখন সোনমার্গে ছিলাম, আমি যেটা বলছিলাম একটু আগে অন্য একজনকে, যে -16, -21 এরকম টেম্পারেচারে তো আমরা অভ্যস্ত না, এবং সেখানে গিয়ে শ্যুট করতে হচ্ছে বাইরে। তারপরে শ্রীনগরের টেম্পারেচার বা ওয়েদার খুব ভালো ছিল, আবার পেহেলগাঁওতেও খুব ঠান্ডা, সেখানে বৃষ্টি শুরু হলো। এই সব করতে গিয়ে শুটিংয়ের অভিজ্ঞতা ভয়ঙ্কর বলা যেতে পারে, কিন্তু এমনিতে ভূস্বর্গ তো ভয়ঙ্কর না, ভূস্বর্গ খুব সুন্দর। এবং ভয়ঙ্কর ডিসিশনও হয়ে গেল আজকে সুজিতের, সেটা আমাদের কাছেও বেশ ভয়ঙ্কর লাগলো। আর দেখা যাবে না না, ও যেটা বললো যে ও আর করতে চায় না ফেলুদা এরপরে। এবার দেখো, ডিরেক্টরের ডিসিশন, সেই ব্যাপারে আমরা কিছুই বলতে পারি না। আমরা নিজেরা এতটা জানতাম না, একটু হালকা শুনেছিলাম, মানে ও বলছিল যে শুটিং চলাকালীন, কিন্তু সেটা খুব এতটা যে ডিপ ও যে ডিসিশন নিয়েছে সেটা জানতাম না। এবার এটা ডিরেক্টরের নিজের সিদ্ধান্ত, কিন্তু আমাকে যদি জিজ্ঞেস করো আলাদা করে, আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই চাইবো যে ও আবার করুক, এবং এমন কোনো গল্প যদি নির্বাচন করে যেখানে লালমোহনবাবু আছে সেই গল্পে, তাহলে যাতে আমাকেই আবার নেয়, আমি সেটাও চাইবো। তো এটুকুই বলতে পারি। এটা খুব, মানে এটাও খুবই রিসেন্ট এই ডিসিশনটা হয়েছে। ও চাইছিল যে একবার অন্তত বড় পর্দায় যদি দেখানো যায়, তো একটাই মাত্র শো হবে, একটা প্রিমিয়ার হবে, কারণ এটা তো বানানো অ্যাকচুয়ালি ওয়েব সিরিজের জন্যে, যদিও বানানোটা হয়েছে বড় ছবির মতো করে, কিন্তু এটা বানানো তো 20 তারিখে রিলিজ করবে। এটা হচ্ছে হইচইতে দেখতে পাবেন সবাই, যদি মোবাইলে হয় বা এখন যেটা হয় যে কাস্ট করে বড় করে দেখা যায়, সেটা দেখতে পারেন, কারণ এটা ভিজুয়ালি এতটা স্পেকটাকুলার যে বড় পর্দায় দেখতে খুব ভালো লাগবে। কিন্তু যেহেতু এটা বড় পর্দার জন্যে পারমিশন নিয়ে বানানো না বা রাইটস নিয়ে বানানো না, সুতরাং ওটা তো কন্টিনিউ করা যাবে, ওই একটাই শো হবে ওটায়। তো আমরাও একবার দেখব। কাশ্মীরের অভিজ্ঞতাটা খুবই মজার ছিল, কিন্তু কাশ্মীর জায়গাটা যেরকম, যে ওটাকে ভূস্বর্গ যেমন বলা হয়, ওটার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখলে যেমন সুন্দর লাগে, সেটার সাথে সাথে বোঝা যায় যে ভয়ঙ্কর, এবং নিজেকে যথেষ্ট ক্ষুদ্র
মনে হয়। যেমন বিভিন্ন সময় বৃষ্টি নেমে যাচ্ছে, ঠান্ডা হঠাৎ করে ভীষণ টেম্পারেচার পড়ে যাচ্ছে, তারপরে ওই যে রোদটা যেটা এমনি ছবিতে দেখলে ঝলমলে লাগে, কিন্তু সেটা সাধারণত চোখে মানে খালি চোখে তাকিয়ে থাকলে অনেকক্ষণ মাথা ধরে যায়, ঠিক আছে। তো যেমন স্বর্গীয় ব্যাপার কাশ্মীরে রয়েছে, তেমনি এতটাই কি বলবো মহাজাগতিক কিছু কিছু দৃশ্য যে সেগুলোকে ভয়ঙ্কর মনে হয়, নিজেকে খুব ছোট মনে হয় সেটার কাছে। কাজের অভিজ্ঞতাটা যদি শুনি, কারণ দুজন পাশে, একজন যোদ্ধাদা আরেকজন অনির্বাণ, দুজনেই তাদের কাজের ছাপ অলরেডি রেখেছেন। তাদের সাথে কাজের অভিজ্ঞতা বলতে প্রথম থেকেই আমরা ভীষণ ভালো একটা বন্ধুত্ব হয়ে গেছিলো আমাদের মধ্যে। প্রথম যেদিন আমাদের দেখা হয়েছিল ঠিক সেদিন থেকেই তো সেই বন্ধুত্বটা রেখেই আমরা কাজ করেছি। কাজের সময় আমাদের দেখলে আলাদা করে বোঝা যায় না, আমাদের বয়স এক হয়ে যায় সবার, যদিও ওনারা আমার থেকে অনেকটাই বড় এবং অনেক বেশি অভিজ্ঞতা ওদের, কিন্তু আমাকে কোনোদিন ওরা সেটা বুঝতে দেয়নি। ওরা চিরকালই আমার খুব ভালো বন্ধু এবং আমাকে খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া, যখন দরকার পড়েছে হেল্প করা, সেগুলোতেও ওরা সাথে ছিল। তো আমরা খুব বন্ধুর মতন থাকি ওখানে। না, এটা টিমের আপনার ব্যাপার না, সবাই ইমোশনাল এবং মন খারাপ সবার হচ্ছে, সেই জায়গা থেকে হচ্ছে, কিন্তু সবকিছুর একটা লজিস্টিক দিক আছে। তো সেই লজিস্টিক দিকে ওয়েব সিরিজের বাজেটে সত্যি ফেলুদা করা সম্ভব নয়। সিনেমার বাজেট না হলে ফেলুদার যে এত ট্রাভেল, সেই ট্রাভেলটা না, মানে সেটা নিয়ে আমি কোনো আপোষ করতে চাই না। সেই ট্রাভেলের ভিজুয়াল যেখানে যাচ্ছে, যেভাবে শুট হচ্ছে, এবং আমি চিরঋণী এবং চিরকৃতজ্ঞ থাকবো হইচইয়ের কাছে। হইচই তার নর্মাল বাজেটের দ্বিগুণ বাজেট দিয়ে আমাকে সাহায্য করেছেন দুটো সিজনে আমার সাপোর্ট করেছেন। কিন্তু এর চেয়ে বেশি এরপর যা গল্প আছে, যেগুলো আমার করার ইচ্ছে বা ফিল্মের পারমিশন থাকলে করতাম, সেইগুলো এই বাজেটে করা খুব ডিফিকাল্ট। সো উইচ ইজ ওয়াই ইটস গুড টু কুইট অ্যাট দ্য টপ। একদমই তাই, কারণ শুটিংয়ের সময় রিজুই আমার পাশে বসে থাকতো, এবং সেই নিষ্পাপ রিজু যে বড় হয়ে কোনো দিন সৃজিত মুখার্জি হবে, সেই বাচ্চা ছেলেটার জন্য এবং এরকম লক্ষ লক্ষ রিজুদের জন্য ফেলুদা বানানো, তারা যেন বারবার সত্যজিৎ রায়ের বইয়ের পাতায় ফেরত যায়। তাই জন্য যে কাস্টিং, সেটা একদম বইয়ের পাতা থেকে উঠে আসা কাস্টিং, এটা কল্পন হোক, সেটা টোটা হোক, একদম স্কেচের সাথে মিলিয়ে। আমি চাইবো সবসময় ফেলুদার বইতে আমাদের কিশোররা ফেরত যায়। হ্যাঁ, একদমই তাই। সেটা আমার মাথায় একটা সিকোয়েন্স ছিল যে যেহেতু এটা শেষ ফেলুদা হতে চলেছে, it will be a tribute montage, এবং একজন ফেলুদার নানান গল্প দিয়ে অন্য একজনকে অবগত করছেন। তো সেই সিকোয়েন্সে আমরা দেখি একটা করে শট, সোনার কেল্লা, জয়মা ফেলুদা, কৈলাসী কেলেঙ্কারি, গোরস্থানের সাবধান, টিন্ডারের যিশু। তো এই চিন্তা নন্দনে 19 তারিখ একটাই শো হবে, স্পেশাল স্ক্রিনিং। সেখানে অবভিয়াসলি গেস্ট থাকবেন, তাছাড়া যে সিটগুলো ফাঁকা থাকবেন যে কেউ এসে দেখতে পারেন, কোনো অসুবিধা নেই। 20 তারিখ থেকে ইটস গোইং টু স্ট্রিম অন হয়েছে। হ্যাঁ, কারণ এটা তো আমাদের ছোটবেলার একটা রিচুয়াল। শীতকাল মানে কমলা লেবু আর ফেলুদা, তাই তো সেইটাই। এটা একটা দারুণ বড়দিন কাটবে সবার। 20 তারিখ রিলিজ করছে, এবং প্রথম শোটা তো নন্দনে দেখে নেওয়ার সবার সুযোগ হচ্ছে। এটাকে বড় পর্দার জন্যেই সৃজিত বানিয়েছিল। যাই হোক, আমরা ওটিটিতে যখন দেখব তখনও সেই গ্র্যান্ডারটা তো পাবো বটেই, এবং এখানে তো ফেলুদার ক্ষেত্রে হুডানিটটা তো অনেকটাই ভেঙে যায়, কারণ আমাদের সবারই গল্পগুলো হাজারবার করে পড়া। কিন্তু কিভাবে সেটা ওটিটিতে খানিকটা আধুনিক হলো, খানিকটা ইম্প্রোভাইজড হলো, এবং কিভাবে চরিত্রগুলো আরো মূল্যবান একটা প্রসেসের মধ্যে দিয়ে আজকের এই ফেলুদা এসে দাঁড়ালো, এই জার্নিটাও তো মানুষ দীর্ঘদিন ধরে দেখছে। প্রথম ফেলুদা বোধহয় mid-70s হয়েছে, এবং সেখান থেকে এই যে ফেলুদা 2024 অব্দি একটা জার্নি, এবং তার মধ্যে ফেলুদা বদলে গেছে, গল্প বদলে গেছে, নির্দেশক বদলে গেছে, টিম বদলে গেছে। আমি আবারও খুবই গৌরব বোধ করছি, এবং আরেকবার বলছি যে আমি 3টে ফেলুদায় 3জন আলাদা ফেলুদার সাথে কাজ করেছি, 2জন ডিরেক্টরের সাথে কাজ করেছি। কাশ্মীরের মতো এইরকম একটা মানে আমাদের এত বড় একটা স্পেকট্রামে ওটাকে নিয়ে আসার একটা জায়গায়
কাজ করতে পেরেছি। সব কিছু মিলিয়ে আমার শুধুমাত্র দর্শক হিসেবেও মনে হয় যে আমি যে অভিনেতা সেই সেলফটাকে সরিয়ে রেখে দর্শক হিসেবেও আমার যেরকম এটা দেখতে খুব ভালো লাগবে, বাকি বাঙালি দর্শকও অত্যন্ত এনজয় করবে, মানে অত্যন্ত ভালো লাগবে, একটা সেলিব্রেশনের জায়গায় পৌঁছবে এই ভূস্বর্গ ভয়ঙ্করের হাত ধরে। দেখে অপূর্ব লাগে, কারণ আমরা যখন যে প্রতিকূলতা মেনে শুটিং করি, সেটা শুটিং এমন একটা স্ট্রেনুয়াস এবং কঠিন বিষয়, এবং তার মধ্যে আমি যেরকম বলছিলাম যে বাংলা চলচ্চিত্র জগৎ যে সীমিত পরিসরে সীমিত অর্থ সংগ্রহ থাকা সত্ত্বেও যেভাবে কাশ্মীরের মতন জায়গাতে এভাবে শুটিং করা প্রয়োজন, অতি স্বল্প লোকজন নিয়ে এবং অত্যন্ত মেধাবী লোকজনকে নিয়ে শুটিং করা হয়েছে, যারা ক্যামেরার পেছনে কাজ করেন বিশেষত তারা এবং অভিনেতারাও, তারা যে পরিশ্রম করে ওখানে শুটিংটা করেছেন যে প্রতিকূলতা মেনে, সেইটার একটা ফলস্বরূপ এতদিন পরে যখন ট্রেলারটা একদম পূর্ণ ছবিটা কাটা শেষ হয়ে গেছে, কালার হয়ে গেছে, এডিট হয়ে গেছে, ডাবিং হয়ে গেছে, মিউজিক পড়ে গেছে, সেই পরিশ্রমটা একসাথে একত্রিতভাবে দেখতে খুবই আনন্দ লাগে। সেটা ফেলুদা বলে না, যে কোনো ছবি ক্ষেত্রে সত্যি। আজ তেজিদা যেটা বললেন যে এবারে তার সেই সবাই আমরা এক্সপেক্ট করি এটা, আমাদের অনেক কিছু মনে হচ্ছে ইমোশনাল। আমার মনে হয় ভালোই, কারণ একটা পরিচালক জীবনে অনেক কিছু বানাতে চান, তাকে শুধু ফেলুদা দিয়ে বিচার করাটা ভুল। সুতরাং সৃজিতদা অনেক রকমের অনেক ধরনের ছবি বানান, আমরা পরপর দেখে এসেছি, সেখানে সে 4টে ফেলুদা বানিয়েছে, আবার সে হয়তো অন্যরকম ইন্টারেস্টিং কিছু একটা বানাবে, যেরকম সৃজিতদা এবছর শেখার হোমস করেছে, শার্লক হোমসের একটা ভার্জন, তো অন্য কোনো কিছু বানাবে। সুতরাং নিশ্চয়ই একটা সব কিছুরই একটা শেষ থাকে, কারণ একটা পরিচালকের আরও অনেক রকমের গল্প বলার থাকে, সেটাকে সাধুবাদ জানানো উচিত।